আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওয়াও একটা তাকিদ, লাম একটা তাকিদ। তাকিদ মানে হচ্ছে আমরা বাংলায় বলি অবশ্যই অবশ্যই এটা করতে হবে, এরকম আরবিতে আছে। ওয়াও এবং লামের দ্বারা বোঝানো হয়েছে অবশ্যই অবশ্যই। নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন বিষয়ে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কোনো কিছুতেই লাভবান হওয়া যায় না। পরীক্ষা আছে সব জায়গাতেই পরীক্ষা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, ইমানের সব বেলাতেই পরীক্ষা আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা নবীদেরকেও ছাড় দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, মূসা আলাইহিস সালামকে, আমাদের নবীকে, সমস্ত নবীকেই আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, মুসিবতের পরীক্ষায় ফেলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে বলতেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফ, ভয়, ভীতি সঞ্চার করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, কি ধরনের ভয়? আমাদের নানান ধরনের ভয় হইতে পারে। কাফের মুশরিকদের ভয়, আল্লাহর ভয়, বিভিন্ন ভয়। এই ভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', এবং ক্ষুধা, খাবারের অভাব, খাবার পাচ্ছ না, রিজিকের অভাব, এই সমস্ত বিষয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের বহুবচন আমওয়াল, অর্থাৎ সম্পদের কমতির মাধ্যমে। নাকসিম মানে হচ্ছে কমে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। সম্পদের কমে যাওয়া, ক্ষতিগ্রস্ততার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং নিজের জান নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস সামারাত মানে ফসলাদি, ফসল, এগুলি যেগুলি আছে, ফল, ফসল, গাছপালা, এগুলির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ হচ্ছে যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, উত্তীর্ণ হবে, তাদের জন্য সুসংবাদ। তাহলে স্পষ্ট কথা যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো আমাদের সামনে যে পরীক্ষা আসে, ভয়ের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, তারপরে সম্পদ, ব্যবসা শুরু করছি তো লস শুরু হয়েছে, এটা হইতে পারে। যে কোনো কারণে টাকা কমে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি, বিভিন্ন কারণে এটা হইতে পারে। এবং ওয়াল আনফুসি, সন্তান হয়েছিল, সন্তান মারা গেছে, যে কোনো কারণে মারা গেছে, নিজে মরে গেছে। তো এই ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। ওয়াস সামারাত, এবং ফসলাদি, নিজের পরীক্ষায় ফেল, তারপরে ফসলে ফেল, তারপরে গাছপালা, এগুলি নষ্ট হয়ে গেল। এই সমস্ত বিষয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই বিষয়ে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিন্তু যারা অধৈর্য হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ নাই। একটু ভয়ের ব্যাপার হয়েছে, তো সে একদম পরীক্ষায় যে তার সামনে আসছে এটা সে মনেই করতেছে না যে না আমি কেন ভয় পাবো, ভয়ে থাকবো না। তারপরে ক্ষুধা, কেন আমার ক্ষুধা থাকবে, আমার তো ক্ষুধা থাকতেই পারে না। আমার মাল কেন কমতেই পারে না। আমার সন্তান কেন মারা যাবে, আমি কেন মারা যাব, আমার ফসলাদি কেন কমবে, এগুলি যাতে না কমে, না হয়, অর্থাৎ কোনোটাই আমি মেনে নিব না। তো এদের জন্য সুসংবাদ না, তাদের জন্য সুসংবাদ যারা এগুলি মেনে নিবে এবং এই পর্যায়গুলিতে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ওয়াল আনফুসি, যে এক সাহাবীর এক সন্তান মারা গেল, তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন যে সে কি বলে। যে সে বলছে তার অন্তরের মধ্যেও কষ্ট লাগছে। তো আল্লাহ তাআলা
বললেন ফেরেশতাদেরকে যে না, তার স্থান হবে বাইতুল হামদ, অর্থাৎ বেহেশতের মধ্যে তার একটা স্থান করে দেওয়া হবে। তার সন্তান মারা গেছে, সে যে ধৈর্য ধারণ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে একটা ঘর তৈরি করে দেবেন, যেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। কিন্তু মারা যাওয়ার পরে আগে আল্লাহকে যদি কোনো কিছু বলে যে আল্লাহ শুধু আমার সন্তানকেই দেখলো আর কাউকে দেখলো না, বা এই ধরনের কথা যদি বলে, তাহলে কিন্তু হবে না। প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি ধৈর্য ধারণ করলাম, এটা হচ্ছে ধৈর্য। আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, সমস্যা আসে, বিপদ আসে, তখন কলু, তাহারা বলে ইন্না লিল্লাহ, আমরা আপনার জন্যই, আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আপনার দিকেই ফিরে যাব। রাজিউন মানে ফিরে যাওয়া, আপনার কাছেই আমরা চলে যাব, ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা অনেক সময় শুধুমাত্র কেউ মারা গেলে এটা পড়ি, কিন্তু এটা মারা যাওয়ার পরের কোনো দোয়া না যে কেউ মারা গেলে এটা পড়তে হবে, শুধুমাত্র তা না, যে কোনো মুসিবতেই এই দোয়া, ইন্না লিল্লাহ, আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আপনার দিকেই ফিরে যাব, আপনার কাছেই ফিরে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এবং নবীজির একবার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহ, এটা একটা মুসিবত। তো পড়াশোনা করতেছিলেন, রাসূল পড়তেছিলেন, তো সামনে যে বাতি ছিল, দোয়াত ছিল, তো সেটা নিভে গেছে, তো রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এইখানেও কি ইন্না লিল্লাহ? তো রাসূল বলছেন যে হ্যাঁ, এইটাও একটা আমার ছোটোখাটো বিপদ, অর্থাৎ আমার মন চাইতেছে না এই জিনিসটা, এখন যদি কারেন্ট চলে যায় ভাল লাগবে? ভাল লাগবে না। তো এই সময়ও ইন্না লিল্লাহ। কোনো মুসিবত, তো ইন্না লিল্লাহ। গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেলাম, তো ইন্না লিল্লাহ। কোনো কিছু হারাইছে, তো ইন্না লিল্লাহ। পকেটে হাত দিছি যে ডান পকেটে টাকা আছে, নাই, তো ইন্না লিল্লাহ। বাম পকেটে হাত দিছি চাবির জন্য, দেখলাম ডান পকেটে আছে, তো এখনও ইন্না লিল্লাহ। এবং এই যে একটু কষ্ট, এই কষ্টের বিনিময়েও আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব লিখে দিবেন। ডান পকেটে টাকা আছে মনে করছে, কিন্তু টাকা নাই, বাম পকেটে আছে, এই যে একটা কষ্ট, এইটার জন্য বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। তো সওয়াব ছাড়া গতি নাই। আমল নামা যদি ভালো না থাকে, বেশি না থাকে, তখন তো সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে সওয়াব দিবেন এই ধরনের বাহানা খুঁজতে থাকেন। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আরেক হাদিসের মধ্যে আসছে যে, যে ব্যক্তি ইন্না লিল্লাহ পড়বে, তো আল্লাহ তাআলা তাকে যা ছিল তার থেকে উত্তম প্রতিদান দিবেন ইন্না লিল্লাহ বলার কারণে। এই জন্য কোনো কিছু হারিয়ে গেলে, কোনো সমস্যায় পড়লে, কোনো বিপদ আসলে সর্ব অবস্থাতেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এটা শুধুমাত্র আমরা পড়ে থাকি, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার খবর শুনলে বলি ইন্না লিল্লাহ। মারা যাওয়ার খবর না, যে কোনো বিপদে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা রসুলের শেখানো দোয়া। এবং একজন সাহাবী বলছেন যে এই দোয়া অন্য কোনো উম্মতকে শিক্ষা দেওয়া হয় নাই। ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়াকুব আলাইসালাম ইউসুফ আলাইসালামকে হারিয়ে ফেলছিলেন। অন্যান্য সন্তানরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে 40 বছর পরে ইউসুফ আলাইসালামের সাথে ইয়াকুব আলাইসালামের সাক্ষাৎ হয়। এর মাঝখানে তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো দোয়া পড়তে পারেন নাই, অর্থাৎ ইন্না লিল্লাহ পড়তে পারেন নাই। অন্য কোনো উম্মতকে এই দোয়া শিক্ষা দেওয়া হয় নাই যে মুসিবতের সময়ে এই দোয়া পড়বে।
শুধুমাত্র এই উম্মতকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। তো যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম জানতেন না যে কী দোয়া পড়তে হবে, এই জন্য তিনি বলছিলেন যে ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য আফসোস। তো এটা তো কোনো দোয়া না, হায় আফসোস ইউসুফ কোথায় গেল, ইউসুফের জন্য আফসোস, এটা তো কোনো দোয়া না। কিন্তু এই উম্মতের জন্য স্পেশাল আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী একদিন খুব প্রফুল্ল চিত্তে এবং খুব খুশি মনে বাসায় আসলেন। তো আমি জিজ্ঞেস করলাম কারণ কি? তো কারণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলাফ লি আফলাম মিনাল খাইর, অর্থাৎ আল্লাহ তাআলা আমার যেই মুসিবত আসে সেটা থেকে আমাকে মুক্তি দান করুন এবং উত্তম প্রতিদান আমাকে দান করুন, যা আছে তার থেকে ভালো কিছু আমাকে দান করুন, যেই নিয়ামত আছে এর থেকে ভালো নিয়ামত আমাকে প্রদান করুন। এই দোয়া, এই জন্য আমি খুব খুশি। তো এর কিছুদিন পরেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা যান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তিনি মারা যান। মারা যাওয়ার পরে তিনি এই দোয়া পড়তেছেন ইন্না লিল্লাহ, এবং সাথে সাথে ওই দোয়া আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এই দোয়া পড়ছেন। তো এই দোয়া পড়ছেন, আবার চিন্তা করতেছেন যে আমার স্বামী তো এই দোয়া রসুল থেকে শিখছিল এবং বলছেন যে এই দোয়া পড়লে যা চলে গেল এর থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা দান করবেন। এখন আমার স্বামী তো ছিল অনেক উত্তম, অনেক ভালো মানুষ, এখন আমি এর থেকে ভালো মানুষ আর কাকে পাবো, এর থেকে ভালো স্বামী আর কাকে আমি পাবো, এটা তিনি চিন্তা করতেছিলেন। তো একদিন তিনি চামড়া ঠিকঠাক করতেছিলেন, এর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় আগমন করছেন। তো তিনি বলেন যে আগমন করার পরে আমি তাকে ঘরে বসতে দিলাম। বসার পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার ইদ্যত শেষ হওয়ার পরে আমার ঘরে আসার পরে রাসূল জিজ্ঞেস করছেন তোমার কি অবস্থা? যে হ্যাঁ আমি ভালো আছি, যে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তো বলার পরে তিনি বলছেন যে আমি তো একটু অভিমানী মহিলা, এই একটা আমার দোষ। 2 নাম্বার হচ্ছে আমি অনেক বয়সী মহিলা। 3 নাম্বার হচ্ছে আমার অনেক সন্তানও আছে, তো আপনি আমাকে বিবাহ করবেন এটা কেমনে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতে কোনো সমস্যা নাই, তুমি অভিমানী, আমি দোয়া করব তোমার অভিমান চলে যাবে, আর তুমি বয়সে আমিও তো বয়সী, কোনো সমস্যা নাই, আর তোমার যে সন্তান এগুলি আমারও সন্তান। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করছেন। তাহলে দোয়ার ফলাফল কি হইল? দোয়ার ফলাফল এটাই হইল যে যেমন স্বামী ছিল, রসুলের থেকে ভালো স্বামী তো আর পাওয়া যাবে না পৃথিবীতে। তো তিনি এই দোয়া পড়ে, তার স্বামী মারা যাওয়ার পরে তিনি দোয়া পড়ছেন। দোয়া করার পরে চিন্তা করতেছেন যে রসুল যে শিক্ষা দিয়েছিলেন এই দোয়া পড়লে যা যাবে এর থেকে ভালো কিছু পাওয়া যাবে, তো আমার স্বামীর থেকে ভালো আর কি হইতে পারে? তো কিছুদিন পরেই দেখা গেছে যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ তিনি আরও উত্তম ভালো স্বামী পেয়ে গেছেন। এই জন্য দোয়াকে ছোট করে দেখার কোনো কিছু নাই। দোয়া অনেক বড় শক্তিশালী জিনিস। আর দুআউ মুখুল ইবাদা, আর দুআউ হুয়াল ইবাদা। দোয়াটাই ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন মগজ, আরেক জায়গায় রসুল বলছেন মগজ, আরেক জায়গায় বলছেন যে দোয়াটাই ইবাদত, এটা একটা ইবাদত। মানুষের কাছে চাওয়া এটা ইবাদত না, কিন্তু আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমি এটা চাই ওইটা চাই সারাক্ষণ, এটা একটা ইবাদত। তো চাইলে পাওয়াও যায়, আবার আল্লাহও খুশি হন। এই জন্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সহি করে পড়তে হবে। তো আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছেন যে বান্দারা তোমরা এটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র মরণের পরে না, বরং যে কোনো মুসিবতেই তোমাদেরকে এই দোয়া পড়তে হবে। এরপরে কারো যদি কোনো জিনিস হারিয়ে যায়, অনেক সময় দেখা যায় যে হারায় যায় কোনো জিনিস, তো হারিয়ে গেলে তখন এই দোয়া
পড়তে হবে যে কেউ যদি 29 বার, কারো যদি কোনো কিছু হারিয়ে যায়, সে প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বে, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 29 বার পড়বে, এরপরে সূরা দোহা 7 বার পড়বে, এরপরে আবার দরুদ শরীফ 11 বার পড়বে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সে ওই জিনিস পেয়ে যাবে। আমাদের অনেকেরই অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায়, তো তখন এই আমলটা আমাদের করা উচিত যে প্রথমেই 11 বার দরুদ শরীফ, কোনো কিছু হারিয়ে গেলে 11 বার, কোনো কিছু হারিয়ে গেলে প্রথমে 11 বার দরুদ শরীফ, 2 নম্বর 29 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 3 নম্বর হচ্ছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা 7 বার, এরপরে 11 বার আবার দরুদ শরীফ। ইনশাআল্লাহ সে অবশ্যই সেই জিনিস পেয়ে যাবেন। এই জন্য আমাদের যদি এই ধরনের কোনো কিছু হারিয়ে যায় তো তখন আমরা এই দোয়া পড়ব, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যে তাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে এবং বরকত, রহমত বরকত তাদের জন্যই। কাদের জন্য? যারা এই সমস্ত গুণে গুণান্বিত, অর্থাৎ যারা যেই সমস্ত মুমিন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করে, যারা সবর ধারণ করে এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এবং যারা ভয়ের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপরে ক্ষুধার জায়গাতে পরীক্ষায় উত্তীর্ণ হয়, সম্পদ কমে গেল, কেউ মারা গেল এই জায়গায়, অথবা ফসলাদি নষ্ট হয়ে গেল এই জায়গায়, এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়, ধৈর্য ধারণ করে, কোনো মুসিবত আসলে এই দোয়া পড়ে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের জন্য রহমত তাদের প্রভুর পক্ষ থেকে এবং বরকত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা সকলেই হেদায়েত প্রাপ্ত। এরা যারা আছে, এই গুণগুলি যাদের মধ্যে আছে, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তো মুসিবত যদি আসে তাতে ধৈর্য ধারণ করা, যে হাসরের ময়দানে যারা ধৈর্য ধারণ করবে তাদের যে ফজিলত, তাদের ফজিলত দেখে অন্যান্য যারা তারা বলতে থাকবে, আফসোস করতে থাকবে যে আল্লাহ যদি দুনিয়াতে আমারও এরকম মুসিবত হইতো। কেমন মুসিবত? যে দুনিয়াতে যদি আমার চামড়া জীবিত অবস্থায় টেনে টেনে ছিটত, তাও আজকে আমি এই ধৈর্যের ফলাফল ভোগ করতে পারতাম। কিন্তু আমরা তো মুসিবত আসলে হয়রান হয়ে যাই, মুসিবত আসলে অধৈর্য হয়ে যাই। কিন্তু মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন কারণেই মানুষদেরকে বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কিন্তু সেই মুসিবতের জায়গায়, সেই মুসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিপদ মুসিবত এটা আসবেই, মুসলমানদের জন্য এটা আসবে, অন্যথায় পরীক্ষা আল্লাহ কেমনে করবেন? মুসিবত বিপদ। তো এই জন্য মুসিবত আসলে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোনো বান্দার আমল তেমন ভালো না, তো আল্লাহ তাআলা চাইতেছেন তাকে একটু মর্যাদা দিবেন, তো তখন আল্লাহ তাআলা তাকে মুসিবতে ফেলেন, বিভিন্ন মুসিবতে ফেলেন। যেমন আমরা সবাই কাপড় পরে আসছি, পাঞ্জাবি যারা পরে আসছি, যা কিছুই পরে আসছি, গেঞ্জি, তারপরে শার্ট, তো এই কাপড় কী হয়ে যায়? ময়লা হয়ে যায়। ময়লা হওয়ার পরে এরপরে আমরা রুমের কোনো এক জায়গায় ফেলে রাখি। ফেলে রাখার পরে 1 সপ্তাহ পরার পরে ফেলে রাখি। ফেলে রাখার পরে এটাকে আবার ধৌত করি, কাজের মহিলা ধৌত করে। তো ধৌত যখন এই শার্ট প্যান্ট পাঞ্জাবি কাপড় ধৌত করার জন্য নিয়ে যায়, তো গরম পানি দিলে একটু ভালো পরিষ্কার হয়। তো তখন কাপড়ের যদি জবান থাকতো তাহলে কাপড় বলতো যে আমাকে কেন পানির ভিতরে চোবাচ্ছ। এরপরে যখন তাকে সাবান দেওয়া হয় তখন কাপড়ের যদি জবান থাকতো তাহলে সে বলতো যে আমাকে কেন সাবান দিতেছ। এরপরে যখন তাকে পিটানো হয়, কাপড় কাচা হয়,
তো তার যদি জবান থাকতো তাহলে সে বলতো যে আমাকে কেন অযথা পিটাইতেছ। এরপরে যখন তাকে রোদ্রে দেওয়া হয়, প্রখর রোদে, তো কাপড়ের যদি জবান থাকতো তাহলে সে বলতো যে এত রোদ্রে, প্রখর রোদ্রে আমাকে কেন শুকাইতেছ। এরপরে যখন তাকে ফাইনাল ইস্ত্রি দেওয়া হয়, এত হিট দেওয়া হয়, তো কাপড়ের যদি জবান থাকতো সে বলতো যে আমার কি অপরাধ, কেন আমাকে এরকম হিট দিয়ে ইস্ত্রি দিতেছ। তো তখন এই সকল প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে যে এক সপ্তাহ পরার কারণে শরীরের যত ময়লা তুমি কাপড়ের সাথে লাগছিল, এখন এই ময়লা সহকারে যদি তুমি থাকো তাহলে তোমাকে চৌকির নিচে রুমের এক কোণায় ফেলে রাখা হবে, তোমাকে আর আগের পজিশনে নেওয়া হবে না, তুমি আর তার শরীরে উঠতে পারবে না, তোমাকে আর গায়ে দেওয়া হবে না, তোমাকে এরকম কাঁচা সাবান দেওয়া, রৌদ্রে শুকানো, ভিজানো, ইস্ত্রি দেওয়া, এই কষ্টের মাধ্যমে তোমাকে আবার মালিকের শরীরে লাগানোর জন্য এই প্রসেসগুলি করা হচ্ছে। তখন পাঞ্জাবি বলে তাহলে ভালোই, কিন্তু এই প্রসেস ছাড়া সে আর মানুষের গায়ে উঠতে পারবে না। এই প্রসেসের কারণে, এত কষ্টের মাধ্যমে, কষ্ট সহ্য করার মাধ্যমে সে আগের জায়গায় চলে আসছে। এই জন্য মুমিন মুসলমান আমরা তো জান্নাতি মানুষ, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একটু ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, মাল কমিয়ে দিয়ে, জান নিয়ে, ফসলাদি কমিয়ে দিয়ে, পরীক্ষায় উত্তীর্ণ করে তারপরে আবার জান্নাতে নিতে চান। এই জন্যই বান্দাদেরকে এরকম বিপদে আপদে মুসিবতে ফেলা হয়। তো এই জন্য আমাদের মুসিবত এটা হইতেই পারে, বিপদ আপদ এটা আসতেই পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এজন্য মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। যারা ধৈর্য ধারণ করছে মুসিবতে, ওই যে বললাম যে হাসরের ময়দানে তাদেরকে দেখে অন্যরা হিংসা করতে থাকবে, যারা আমারেও যদি আল্লাহ তাআলা একটু মুসিবত দিত। এই যে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন ছাত্র নেতা উপদেষ্টা হয়েছে, তো অন্য ছাত্ররাও আফসোস করতেছে, সাপোজ আর কি আফসোস করতেছে না যে এই বয়সে তারা উপদেষ্টা হয়ে গেল। অনেক আফসোস যে আমি যদি হইতে পারতাম। কিন্তু তাদের মুজাহাদা, তাদের কষ্ট, তাদের উপরে যে মুসিবত যখন আসছিল তখন কইছে যে মাফও চাই, দোয়াও চাই। যখন 4 দিন পর্যন্ত তারে গুম করে ফেলা হয়েছিল, যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, যখন তাদেরকে পিটানো হয়েছিল, যখন পুলিশের গুলি শু করে আসতেছিল, তখন কি একটা মুসিবত, এই মুসিবত থেকে উত্তীর্ণ হয়ে না ওই জায়গায় গেছে। তো এই জন্য শুধু ফল খাইতে চাইলে হবে না, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, এরপরে না ফল খাওয়া যাবে। তো এই জন্য মুসিবত আসলেই হয়রান না, মুসিবত আসলেই অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধারণ অন্যতম একটি গুণ, এটাই আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই সব কিছুতেই ধৈর্য ধারণ করলো তারাই একমাত্র হেদায়েত পাবে। এই জন্য সকল কিছুতেই ধৈর্য। বলছিলাম যে ইবাদত করতে গিয়ে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে গিয়ে ধৈর্য, এবং সামনে কোনো মুসিবত আসলে তখনও ধৈর্য। এমন কোনো নবী নাই যে ধৈর্যের পরীক্ষা দেন নাই, এমন কোনো সাহাবী নাই যে ধৈর্যের পরীক্ষা দেন নাই। যে যত ভালো হবে, ঈমানদার হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইবে, তাকে তত ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তাকে তত ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই জন্য যখনই কোনো মুসিবত আসে আমরা অধৈর্য হব না, ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।